আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমার অতিথি যারা যিনি যে দুইজন অতিথি আমার ডানে এবং বামে বসে আছেন এবং স্টুডিওতে আমাদের সম্মানিত টাওয়ার হ্যামলেটসের স্পিকারও এসেছেন। স্পিকার আমি পরিচয় করে দিচ্ছি, তবে প্রথমে পরিচয় করে দিচ্ছি ইউকে বিডি নিউজের সম্পাদক, যাকে হয়তো আপনারা মানে অনেকেই আমাদের অনেকে বলেন যে উনি কিভাবে সম্পাদক হয়। আমি পরিচয় করে দিচ্ছি সুয়েব কবির। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? কেমন আছেন আপনি? এটা আছে, ভালো আছে, এবং আপনাকে ধন্যবাদ যে আজকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, যে আপনাদের আপনার এই অনুষ্ঠানে ইউকেবিডিকে সুযোগ করে দেওয়ার জন্য। কোনো অসুবিধা নেই। সুয়েব কবির, কেমন চলছে আপনার ইউকেবিডি নিউজ? যাচ্ছে আর কি কোনো মতে, মানে আমরা এই আর কি কমিউনিটি আর কি মিডিয়া যেমন যায় আর কি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে কোনো মতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইউকেবিডি নিউজের ৫০ বর্ষে পদার্পণ উপলক্ষে আপনি এসেছেন আমাদেরকে এবং আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকে আপনারা চিনেন এবং জানেন। বিশ্বাস করে ব্যবসায়ী মহলে এই কমিউনিটিতে যিনি মোটামুটি একটি আলোড়ন সৃষ্টি করেছেন ভিন্ন ধর্মী একটি ব্যবসা নিয়ে। আমাদের বেশিরভাগ ব্যবসা মনে করেন ব্যবসা যেটি হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা, ট্রাভেল এজেন্সির ব্যবসা, তবে ট্রাভেল এজেন্সির ব্যবসার মধ্যে তিনি যেটি করেছেন সেটি হচ্ছে কার্গো ব্যবসা, এবং তিনি বাংলা মিডিয়ার একজন শুভাকাঙ্ক্ষী। এখানে শুধু বাংলা মিডিয়া শুভাকাঙ্ক্ষী তাকে বললে চলবে না, এখানে হিল সাইডের স্বত্বাধিকারী হেলাল ভাই রয়েছেন। তবে তার আগে আমি পরিচয় করে দিচ্ছি জিএমজি কার্গো, জিএমজি কার্গোর স্বত্বাধিকারী মনির ভাই। আসসালামু আলাইকুম। মনির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চেহারা তো মানে ভালোই, তবে তার মধ্যে আপনি চেহারা আর স্যুট দুইটাই মানে সমান পরে আসছেন, ব্যাপার কি? ধন্যবাদ আপনাকে এই সুন্দর কমেন্ট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে যারা রয়েছেন আপনারা তাদের সবাইকে চিনেন, তবে ডানে যিনি বসে আছেন তিনি বাংলা সংলাপ, যেটি বাংলা নিউজের সম্পাদক মণ্ডলীর সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক জনাব মল্লিক সাহেব। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো। মাইক্রোফোন তো কাজ করতেছে না। ওকে, তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি তাকে আমি প্রায়ই বলতাম যে বিএনপির দুর্দিনের কাণ্ডারি তিনি, তবে বিএনপির এখন কমিটি নেই, তবে তিনি আছেন জনাব এম এ মালিক। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আছি ভালো। মালিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ইউকে বিডি নিউজের প্রোগ্রামে আপনি এসেছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা স্টুডিওতে। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি হচ্ছেন টাওয়ার হ্যামলেটসের সম্মানিত কাউন্সিলর স্পিকার জনাব রাজীব আহমেদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন রাজীব ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন ভাই, আপনার পরিচয়টা প্লিজ। থ্যাংক ইউ আপনি আসার জন্য। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি হচ্ছেন হিল সাইডের স্বত্বাধিকারী হেলাল খান। হেলাল ভাই আসসালামু আলাইকুম। তার পিছনে, হেলাল ভাইয়ের পিছনে রয়েছেন আমাদের স্বদেশ বিদেশ পত্রিকার এক সময় সম্পাদক ছিলেন তিনি, এবং বর্তমানে তিনি সম্পাদক কিনা জানি না, কারণ স্বদেশ বিদেশ পত্রিকাটি বের হয় ইটালি থেকে, এবং তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। মতিউর রহমান ভাই, আপনি কি স্বদেশ বিদেশের সম্পাদক এখনো? জি না, আমি এখন আর ওনার সাথে নেই। আমি যেহেতু এখন ইউকেতে থাকি, সুতরাং ওটার সাথে মূলত আমার এখন খুব বেশি যোগাযোগ নেই। তো লেখালেখিতে আছেন আপনি? হ্যাঁ, লেখালেখিতে আছে, আর বিশেষ করে ইউকেবিডির সাথেই কাজ করছি আপাতত। এখন ইউকেবিডিতে কাজ করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মাইক্রোফোনটা যদি কার কাছে দেন। রাজীব হাসান, ইউকেবিডি নিউজের হেড অফ আইটি ইনচার্জে আছি। আবার বলেন। আবার
আমি রাজীব হাসান ইউকেবিডি নিউজের হেড অফ আইটিতে আছি। আর ইউকেবিডি নিউজের লাস্ট 4 ইয়ার্স আমি আইটি ইনচার্জের থেকে ইউকেবিডি নিউজের সার্বিক তত্ত্বাবধানে সর্বদা চেষ্টা করে যাচ্ছি। লেখালেখি করেন? হ্যাঁ, লেখালেখি করি টুকটাক, অনলাইনেও লিখি, মাঝে মাঝে ফেসবুকে টুকটাক লিখি। রাজীব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, রাজীব হাসানের আরেকটি পরিচয়, অত্যন্ত শক্তিশালী তরুণ লেখক। আপনারা সবসময় ইউকেবিডি নিউজে আপনারা ওনার লেখা পড়ে থাকেন এবং আমি নিজেও পড়ি তার লেখা। রাজীব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যার কাছে মাইক্রোফোনটি গিয়েছে তিনি এই কমিউনিটির প্রবীণ সাংবাদিক, একসময় তরুণ ছিলেন, এখন বয়স যেভাবে আমারও বাড়ছে, রহমত ভাই বাড়ছে কিনা আমরা দেখি। আসসালামু আলাইকুম রহমত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। কি অবস্থা? আর অবস্থা খুব ঠান্ডা বাইরে, আর ভিতরে আমরা খুব মানে উষ্ণ অবস্থায় আছি, খুব গরম লাগতেছে। খুব গরম লাগতেছে। আমরা আশা করি অনুষ্ঠানে আজকে যে আপনি সুযোগ করে দিয়েছেন একটা বিডি নিউজের, আমাদের পত্রিকার জগতের জন্য এটা একটা খুব ভালো পদক্ষেপ। আমরা আশা করি আরও অন্যান্য যারা আছেন, অন্যান্য যে সমস্ত অনলাইন পত্রিকা হোক আর প্রিন্ট মিডিয়া হোক, তাদেরকে সুযোগ দিলে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ রহমত ভাই। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি হচ্ছেন ইউকেবিডি নিউজের ফিচার এডিটর ইকবাল ফেরদৌস। তিনি বেতার বাংলার সাথেও জড়িত এবং প্রেজেন্টার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শোয়েব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এই প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। এটা আসলেই আমাদের বাঙালি কমিউনিটির, বিশেষ করে বাংলা মিডিয়ার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। আপনি সবসময় আমাদের যে কোনো নতুন উদ্যোগকে স্বাগত জানান, সবসময় উৎসাহ দেন, এজন্য আসলেই আপনি প্রশংসার দাবি রাখেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। পরিচয় দোকা আপনারা? আসসালাম। আমি মনির চৌধুরী। হ্যাঁ, আমি চট্টগ্রাম একটি দৈনিক পত্রিকা দৈনিক চট্টগ্রাম ছিলাম। এখানে আসার পরে আমি ইকেবিডি নিউজ কয়েকটার সাথে আছি। আচ্ছা, আজকে এখানে আসার আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে যিনি রয়েছেন আপনার পরিচয়, মজুমদার ভাই, আপনার পরিচয়টা দিয়ে দেন প্লিজ। আমার পরিচয় তো অলরেডি রয়েছে। আসসালামু আলাইকুম। আমার নাম মজুমদার। আমি আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম। আমার নাম ইকরাম উদ্দিন। আমি ইউকেবিডি নিউজের ফটোগ্রাফি কভারেজ করি। ফটোগ্রাফি? জি। ফটো তোলেন আপনি? জি, ফটোগ্রাফি। জি, ভালো সুন্দর ফটো তোলেন নাকি? আপনার সাথে নিয়েছিলাম লাস্ট উইক। দিয়েছিলেন? জি। কোথায়? পাইনি তো ভাই আমি। ভাই, হ্যাঁ, না আমি আমার ছবি পাই না। অবশ্যই আছে, উনি কিন্তু আপনার উনি কিন্তু খুব প্রফেশনাল একজন ফটোগ্রাফার। প্রফেশনাল ফটোগ্রাফার, কিন্তু না দেখলে তো বুঝতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা প্রিয় দর্শক, আমরা ইউকেবিডি নিউজের যারা বিডি নিউজের সাথে কাজ করেন তাদের অনেকের সাথে পরিচয় হলো আমাদের ব্যবসায়ী যারা সংবাদপত্রে এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা সহযোগিতা করে থাকেন বিজ্ঞাপন দিয়ে। আমরা তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এই কমিউনিটিতে 6টি টেলিভিশন এবং প্রায় 12টি পত্রিকা রয়েছে, অনলাইন রয়েছে, বেতার বাংলা নামে একটি রেডিও রয়েছে, যেগুলার সাহায্য সহযোগিতা করেন ব্যবসায়ীরা এবং সাথে সাথে আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন তারাও করে থাকেন, সহযোগিতা করেন তারা। তবে ইদানিং ইলেকট্রনিক্স মিডিয়ায় তাদের কোনো বিজ্ঞাপন আমরা প্রচার করতে পারি না। আমাদের অফকমের কিছু রুলস রেগুলেশনস রয়েছে এবং সেগুলোর জন্য আমরা অনেক সময় কোনো বিজ্ঞাপন কোনো রাজনৈতিক দলের, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন অথবা অন্যান্য পার্টি বলেন, তাদের আমরা কোনো নিউজ আমরা বা বিজ্ঞাপন আমরা প্রচার করতে পারি না। প্রিয় দর্শক, আমি যাচ্ছি শুয়েব কবিরের কাছে। শুয়েব কবির, আপনি লন্ডনে কবে এসেছেন? আমি লন্ডনে আছি 2008-এর মের দিকে। 2008-এর মের দিকে এসেই কি আপনি ইউকেবিডি নিউজ শুরু করে দিলেন? না, আমি কাজ করছি সাপ্তাহিক নতুন দিন নামে একটা সাপ্তাহিক পত্রিকা আছে, ওই পত্রিকা আমি ফিচার এডিটর হিসেবে ছিলাম এবং ওইখান থেকে আর কি আমার প্ল্যান
যে আমি কীভাবে একটা অনলাইন নিউজ পেপার করি। আসলে মেনলি এখানে আরেকটা অনলাইন নিউজ পেপার আছে ইউকে বেঙ্গলি নামে। ইউকে বেঙ্গলির অফিস এবং নতুন দিন অফিস প্রায় কাছাকাছি ছিল, আপনার কাছাকাছি। তো ইউকে বেঙ্গলিতে আমি প্রায় সময় যেতাম, আচ্ছা গিয়ে ওইখান থেকে, বাট আমি অনলাইনে ততটা এক্সপার্ট না। তারপর ওইখানে গিয়ে আমি টুকিটাকি ওই আপনার দেখতাম মানে ওনারা কীভাবে নিউজ আপডেট করে, কীভাবে আপলোড করে। তারপরে আমার এক ফ্রেন্ড ছিল, ওই আমার বাসায় এক রুমমেট, আপনার মাহবুব হাসান জুয়েল নামে। তার থেকে আমি মানে ওয়েবসাইট কীভাবে ডেভেলপমেন্ট করতে হয়, কীভাবে আপনার করতে হয় ওইটা শিখি। শেখার পরে প্রায় আপনার 6 মাস 7 মাস পরে গিয়ে তারপরে আপনার লাইভ করতে পারে আর কি আপনার ইউকিউবিডি নিউজ। বাট ওই সময় আমরা যে লাইভটা করি ওইটা খুব হার্ড ছিল, মানে খুব কঠিন হতো। এখন আমরা প্রতি মিনিটে আমরা নিউজ আপলোড করতে পারি, বাট ওই সময় আমাদের এই একটা নিউজ আপলোড করতে হলে অথবা একদিন নিউজ আপলোড করতে হলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগতো। আর এখন মিনিটে মিনিটে নিউজ, এখন এভরি মিনিট আমরা নিউজ আপলোড করতে পারি। আচ্ছা, এখন কি মিনিটে মিনিটে যে নিউজ আপনারা আপডেট করেন সেগুলা কি আপনারা নিউজের কোয়ালিটি কি আপনারা কোয়ালিটি নিউজ দিচ্ছেন না? আমরা ডেইলি ইউকে মেইন স্ট্রিমের 7 থেকে 8টা ইউকে মেইন স্ট্রিম নিউজ থাকে আমাদের, এবং কমিউনিটির 5 থেকে 6টা নিউজ থাকে। কমিউনিটি নিউজ এত কম কেন? কমিউনিটির আপনার ইভেন্টস যদি হয়, ইভেন্ট যদি বাড়ে, ইভেন্ট যদি থাকে ওগুলো আমরা দিচ্ছি। আর এখন আমরা আমাদের ডেইলি ধরেন এই প্রায় 50 to 60 নিউজ আমরা আপলোড করি। 50 to 60 নিউজ আপলোড করি। এইসব নিউজের মধ্যে মানে আপনারা কোন ধরনের নিউজ আপনারা প্রাধান্য দেন? আমরা প্রাধান্য দিই যেসব নিউজগুলো আসলে মেনলি আমরা যারা প্রবাসী আছে, প্রবাসীদের যেসব নিউজগুলো আমরা চাই, হ্যাঁ, দেশ নিয়ে অথবা ইন্টারন্যাশনাল নিয়ে যেসব নিউজগুলো আমরা চাই ওইসব নিউজগুলো আমরা দিচ্ছি আর কি মেনলি। এসব কমিউনিটি নিউজের প্রাধান্য দেন না আপনারা? না, ফার্স্ট আমরা দিই কমিউনিটি নিউজ, দেন ইউকে সংবাদ, দেন আমরা আমরা দিই আমাদের বাংলাদেশের যে ওই এক ন্যাশনাল পর্যায়ে যেসব নিউজগুলো আছে ওগুলো, দেন আমরা দিই সিলেটের নিউজকে আমরা কভার দিই। সিলেটের নিউজ কভার করেন কেন? কারণ সিলেটে আমরা একসময় আমাদের এখন আছে, সিলেটের প্রত্যেকটা উপজেলা আমাদের করেসপন্ডেন্ট আছে। তাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা উপজেলায় আপনার আমি আপনার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, প্রত্যেকটা আপনার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলা আমাদের করেসপন্ডেন্ট আছে। কেন? কারণ এখানে আপনার ব্রিটেন আপনার 3rd বাংলা, মানে আপনার হলো 3য় বাংলা, বাট তার 75% মানুষ আসছে আপনার সিলেট থেকে। বাট ওরা চাই ওদের এলাকায় কি নিউজ হচ্ছে, ওদের এলাকায় কি হচ্ছে, ওইসব নিউজগুলি আমরা দিই সিলেটের। আপনাকে অসংখ্য ধন্যবাদ।